আমাদের বিয়ে হয়েছিল ৫ বছর চলে, কিন্তু আমাদের কোনো সন্তান হচ্ছে না। এ নিয়ে আশেপাশে অনেকের কত কথা শুনতে হয়, শাশুড়ির বহুত কটু কথা শুনতে হয়। বহু চেষ্টার পরে আল্লাহ তাআলা আমাদের কোল জোড়ে একটি কন্যা সন্তান দান করেছে। কন্যা সন্তান দান করেছে, আল্লাহর রহমতের ছায়া আমাদের উপর পড়েছে, ঘর আলো করে এসেছে। সবাই খুশি, কিন্তু আমার শাশুড়ি খুশি হলো না, কারণ তার ছেলে সন্তান চাই। যাই হোক, ওর বাবা আমি সবাই আমরা খুব খুশি। কন্যা সন্তান হওয়ার পরে সংসারের অভাব অনটনে ওর বাবা চলে যায় বাহিরের দেশে। সংসারের স্বাচ্ছন্দ্যের জন্য কিছু টাকা যদি অতিরিক্ত আনতে পারে, সংসারটা সুন্দরভাবে চলে যাবে এই আশায়। বলে রাখি, আমার শ্বশুর শাশুড়ি দুজনেই ভালো আছে, দুজনেই বেঁচে আছে, অনেকটা স্ট্রং আছে। ও একদিন হঠাৎ করে আমার মেয়েটা রাত ভরে কান্না, কী যে কান্না, আমি মা হয়ে সহ্য করতে পারতেছি না, কী হলো বুঝতেছি না। হঠাৎ দেখি ওর শরীরে অনেক গরম হয়ে গেছে, প্রচুর জ্বর আসছে, তার কান্না কোনোভাবেই থামাতে পারতেছি না। পাশের ঘর থেকে আমার শাশুড়ি চিৎকার দিয়ে উঠে, কীভাবে কী হলো, ওকে কান্না থামাচ্ছ না কেন? তখন আমি বলতেছি, আম্মা অনেক চেষ্টা করতেছি, কী জানি হলো, শরীরটা অনেক গরম হয়ে গেছে, ও কান্না থামতেছে না। তখন বেশি থেকে বেশি হয়ে যাচ্ছে। তখন আমার শাশুড়ি উঠে আসলো, উঠে আসে বলতেছে, তুমি প্যারাসিটামল খাওয়াই দিতে পারো না ওকে? প্যারাসিটামল সিরাপ তো ওয়ার্ড্রোবের উপরেই আছে। তখন আমি বললাম যে, আম্মা এই ওষুধগুলো আমি ১ মাস আগে ওকে খাওয়াইছি, এখন খাওয়ানো যাবে না। তখন আমাকে ঝাড়ি দিয়ে বলে উঠে, আমি আমার ছেলেকে পালছি না, তুমি কি নতুন পালতেছো নাকি? আমার অভিজ্ঞতা নাই, এক ওষুধ বারবার খাওয়ানো যায়। কিন্তু আমি ওকে বোঝাতেই পারতেছি না যে ওষুধটার আমি খোলা ওষুধ দেখে আমি ১ মাস আগে এটা খাওয়াইছি, এখন খাওয়ানো যাবে না। তখন সে আমার কোল থেকে আমার মেয়েকে তুলে নিয়ে জোর করে ১ চামচ প্যারাসিটামল খাওয়াই দিল। তখন আরও বেশি থেকে বেশি আমার মেয়েটা কান্না করতেছে, কিছুই বুঝতেছি না কী করব। তখন পাশের রুম থেকে আবার শ্বশুর চিৎকার দিয়ে উঠে, কী ব্যাপার, তোমরা কি ঘুমাতে দিবে না? কী শুরু করছো রাত ভরে, ওকে থামাও তাড়াতাড়ি। তখন শাশুড়ি আবার কি করলো, আমার কোল থেকে টেনে নিয়ে ওকে পিছনে হাতে দিয়ে তখন নিয়ে ঘুম পাড়িয়ে দিল। তখন আমাকে বলে, দেখো ও কত সুন্দর আমার কোলে ঘুমিয়ে গেছে। তখন আমি চিন্তা করে দেখলাম, সত্যিই তো, ও তো ঘুমিয়ে গেছে, কোনো সাড়া শব্দ নেই। তখন কিছুক্ষণ পরে আমার শাশুড়ি আমাকে বলে, না ওকে এবার বিছানায় শোয়াই দাও। তখন আমি ওর কোল থেকে, আমার শাশুড়ির কোল থেকে ওকে তুলে নিয়ে আসতে আমি দেখি আমার মেয়েটার শরীরটা কেমন জানি শক্ত হয়ে গেছে। ও কোনো শরীরে কোনো জ্বরও নেই, একদম পুরা ঠান্ডা হয়ে গেছে। তখন আমি বলতেছি, আম্মা দেখেন তো ওর শরীরটা কেমন জানি হয়ে গেছে। তখন আমি দেখি ওর নাকের কাছে হাত নিয়ে, ওর কোনো শ্বাস প্রশ্বাস কিছুই নেই। তখন আমি চিৎকার দিয়ে উঠি যে, দেখেন আম্মা কী হয়েছে, ও তো দেখি কোনো শ্বাস প্রশ্বাস নেই। তখন ও বলতেছে, কিছুই হয়নি, শোয়াই রাখো। এটা আমি কি বলবো, আমার শরীরটা ভিতর থেকে দুমড়ে মুছে শেষ হয়ে গেল। আমি চিৎকার দিয়ে উঠলাম, ওকে আমি হসপিটালে নিয়ে যাচ্ছি। তখন আমার শাশুড়ি বলে, কত ন্যাকামি দেখাও, ও ঠিক হয়ে যাবে, বাসায় তো রাখতে পারো। তখন আমার শাশুড়িকে আমি বলে উঠলাম, আজীবনের মতো আমার মেয়েটা আপনাদেরকে আমাদেরকে চলে গেছে, আপনারা এখন শান্তিতেই ঘুমিয়ে থাকুন। এক আপুর টাইমলাইন থেকে নেওয়া, সত্যি অসাধারণ বিষাদময় ঘটনা। তাই বাচ্চাকে দেখে শুনে খাওয়াবেন, কারো প্ররোচনায় হয়ে কোনো খোলা ওষুধ এভাবে খাওয়াবেন না। ১ চামচ প্যারাসিটামলে একটি সুন্দর ফুটফুটে জীবন ধ্বংস করে দিল। কি বলবো, খুবই কষ্ট লাগলো আপুটার জন্য।